দর্শক, ভয়ঙ্কর এক অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে দেশ। তেলের সংকট নয়, বরং আক্ষরিক অর্থেই এক তেলের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি কোনো সিনেমার গল্প নয়, বরং আমাদের চোখের সামনের এক ভয়াবহ এবং রূঢ় বাস্তব। পেট্রোল পাম্পগুলো যেন আজ একটি বিরান ভূমি। পাম্পের সামনে ঝোলানো তেল নেই সাইনবোর্ডগুলো যেন দেশের অর্থনীতির কফিনের শেষ পেরেক। গাড়ি চলছে না, মানুষের কাজ বন্ধ, আর দেশ যেন এক রাতেই ফিরে যাচ্ছে প্রস্তর যুগে। কিন্তু কেন এই সর্বনাশা দুর্ভিক্ষ? কেন এক ফোঁটা তেলের জন্য আজ রাজপথে মানুষের এই মরণপণ হাহাকার? চলুন আজ এই ভয়াবহ ধ্বংসলীলার পেছনের আসল সত্যটা উন্মোচন করি। এই দুর্ভিক্ষের প্রথম কারণ খুঁজতে আমাদের যেতে হবে হাজার মাইল দূরের মধ্যপ্রাচ্যে। সেখানে ইরান এবং তার প্রতিপক্ষদের মধ্যে যে সংঘাত চলছে তা এখন রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের রুট হরমুজ প্রণালী আজ এক প্রকার অবরুদ্ধ। এটি যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে গ্লোবাল সাপ্লাই চেন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর সেই ধ্বংসাত্মক ঢেউ সরাসরি এসে আঘাত এনেছে বাংলাদেশের বুকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এমন এক পাগলা ঘোড়ার মতো ছুটছে যা কেনা আমাদের মতো দেশের জন্য এখন রীতিমতো দিবা স্বপ্ন। কিন্তু দর্শক, শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ কি? আমাদের নিজেদের কোষাগার যে আজ পুরোপুরি ফাঁকা। ডলারের তীব্র হাহাকারের কারণে ব্যাংকগুলো জ্বালানি আমদানির জন্য এলসি খুলতে পারছে না। বিদেশি সাপ্লায়াররা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ক্যাশ ডলার ছাড়া এক ফোঁটা তেলও নয়। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে করুণ দশা, তাতে স্পট মার্কেট থেকে চড়া দামে নগদ অর্থে তেল কেনার ক্ষমতা আমাদের আর অবশিষ্ট নেই। বিপিসি রেশনিংয়ের নামে যা করছে তা আসলে ক্যান্সার রোগীকে প্যারাসিটামল দিয়ে বাঁচিয়ে রাখার এক ব্যর্থ চেষ্টা। মজুদ তলানিতে এসে ঠেকেছে, আর আমরা বসে বসে সেই মহাপ্রলয়ের অপেক্ষা করছি। তেল নেই মানে কি? এর মানে হলো দেশের অর্থনীতির চাকা চিরতরে হেমে যাওয়া। ট্রাক, পিকআপ, লরি সব যদি রাস্তায় স্থবির হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে কৃষকের ফসল বা কারখানার পণ্য বাজারে আসবে কিভাবে? চোখের পলকে বাজারে চাল, ডাল, সবজিসহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ৩ থেকে ৪ গুণ বেড়ে যাবে। ডিজেল না থাকায় সেচ যন্ত্র বন্ধ, ফলে মাঠে ফসল ফলবে না। এই তেলের দুর্ভিক্ষ খুব দ্রুতই রূপ নেবে এক ভয়ঙ্কর খাদ্য দুর্ভিক্ষে। সাধারণ মানুষের নাভিশ্বাস নয়, বরং বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুই আজ এক সুতোর ওপর ঝুলছে। আর বিদ্যুতের কথা ভাবছেন? আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি বিশাল অংশ এখনও ফার্নেস অয়েল ও ডিজেলের ওপর নির্ভরশীল। তেল না এলে এই বিশাল পাওয়ার প্ল্যান্টগুলো নিছক লোহার স্তূপে পরিণত হবে। দিনে 15 থেকে 18 ঘন্টা লোডশেডিং এখন আর কোনো কল্পনা নয়, এটি হতে যাচ্ছে আমাদের আগামী দিনের রুটিন। হাসপাতালগুলোর লাইফ সাপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল কারখানার চাকা সবকিছু এক নিমিষেই কমায় চলে যাবে। দর্শক, আমরা এক গভীর খাদের কিনারে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে নিচে তাকালে শুধুই ঘুটঘুটে অন্ধকার দেখা যায়। এই তেলের ভয়াবহ দুর্ভিক্ষ থেকে আমাদের বাঁচানোর মতো কোনো জাদুর কাঠি কি কারো হাতে আছে? এই চরম বিপর্যয় এবং ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ নাগরিক হিসাবে আপনি কতটা আতঙ্কিত? আপনাদের মহামূল্যবান মতামত এবং এই সংকট থেকে উত্তরণের কোনো উপায় যদি আপনার মাথায় থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশের এই ভয়াবহ সংকটময় মুহূর্তের আসল চিত্র এবং নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশের মানুষদেরও এই আসন্ন প্রলয় সম্পর্কে সচেতন করুন। আজ এ পর্যন্তই। চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন।